আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজার আর আকর্ষণীয় ডিজাইনের একটা পিঠা রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের পিঠার রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আকর্ষণীয় পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে পানি গরম করে নিব। এখানে আমি 1.5 কাপ পানি দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর লবণটাকে দিয়ে পানিটাকে ফুটিয়ে নিব। পানিটা ফুটে গেলে চুলাটা বন্ধ করে দিব। আর চুলাটা বন্ধ করে সঙ্গে সঙ্গে এর মধ্যে আটা দিয়ে দিব। আটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমরা যেভাবে রুটি বানানোর জন্য ডো তৈরি করে নিই ঠিক সেইভাবে ডোটা তৈরি করে নিতে হবে। আর আমি আজকে আটা দিয়ে এই পিঠাটা তৈরি করে দেখাবো। আপনারা চাইলে চালের আটা দিয়েও পিঠাটা করে নিতে পারেন। এবার আটার ডোগুলোকে একটা প্লেটে ঢেলে নিয়েছি। এটা ঠান্ডা করে হাত দিয়ে মথে নিব। আর দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে মসৃণ করে মথে নিতে হবে। এগুলোকে আমি 3টা লেচি কেটে নিয়েছি। এবার রুটি বেলে নিব। একটা রুটি বেলে নিয়েছি। এটাকে একটা গ্লাসের সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নিব। আপনারা চাইলে আরও একটু ছোট করে করতে পারেন। তো আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি। একটা রুটি থেকে আমি 3টা পিঠা কেটে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটা করে দেখাচ্ছি। প্রথমে আটার ডোটাকে এভাবে গোল করে নিয়ে তারপরে উপর থেকে শুকনো আটা ছড়িয়ে এভাবে চেপে তারপরে বেলে নিতে হবে। আর এখানে শুকনো আটা দিয়ে তারপর বেলে নিতে হবে, নইলে বেল নিতে লেগে যাবে। আমার রুটিটা বেলা হয়ে গেছে। আর ঠিক এভাবে রুটিটা বেলে নিতে হবে। খুব বেশি মোটা বা পাতলা করা যাবে না, মিডিয়াম করে রুটিটা বেলে নিতে হবে। এবার এটাকে কেটে নিব। আমি একটা রুটি থেকে 3টা পিঠার জন্য কেটে নিচ্ছি। এই পিঠাটা আমি রেগুলার যে আমরা রুটি খাই সেই আটা দিয়ে করে নিচ্ছি। আপনারা চাইলে চালের গুঁড়া দিয়েও করতে পারেন। এতে করে পিঠাটা খেতে অনেক বেশি মুচমুচে হবে। এগুলো আমার কাটা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আর বাকি যে আটাটা আছে এটা দিয়ে আমি আবারও বেলে পিঠার জন্য কেটে নিব। সবগুলো আমার কাটা হয়ে গেছে। এবার এগুলোকে পিঠা তৈরি করে নিব। আজকে আমি আলু ভাজি দিয়ে পিঠাটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে মিষ্টি খাবার দিয়েও এটা করতে পারেন। সুজি কিংবা হালুয়া দিয়েও এই পিঠাটা করতে পারেন। যারা কিনা ঝাল খেতে পছন্দ করেন এভাবে আলু ভাজি দিয়ে করে নিতে পারেন। ভীষণ ভালো লাগে এভাবে ঝাল পিঠাটা করলে। আলু ভাজিটা আমি আগে করে রেখেছি আর এটা ঠান্ডা হয়ে গেছে। একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দিবেন। এতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে দেখে নিতে পারবেন। যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার পিঠা তৈরি করে নিব। পিঠার একটা ডো নিয়ে এর মধ্যে আমি ভাজি দিয়ে দিচ্ছি। ভাজিটা দিয়ে তারপরে এভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে। আর এখানে পানি দিতে হবে না, এভাবে চেপে চেপে বন্ধ করে দিলেই হবে। এভাবে আমি সব পিঠাগুলো আগে করে নিব। যারা কিনা ঝাল পিঠা খেতে পছন্দ করেন এভাবে পিঠাটা বানিয়ে নেবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে। এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। এভাবে যতটুকু ভাজি এর মধ্যে ধরবে ঠিক সেভাবে ভাজিটা দিয়ে মুখটা চেপে চেপে বন্ধ করে দিতে হবে। এইভাবে আমি সবগুলো পিঠাই করে নিচ্ছি। সবগুলো পিঠা করে নিয়েছি। এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার ডিজাইন করে নিব। একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিজাইনটা করে নিচ্ছি। কাঁটা চামচটা শুকনো আটা এভাবে মেখে তারপরে এই ডিজাইনটা করে নিতে হবে, নইলে পিঠার সঙ্গে লেগে যাবে। এবার চাকু দিয়ে কেটে নিব। তো 3টা দাগ পর পর এটাকে কেটে নিতে হবে, তাহলে ডিজাইনটা করলে বেশি ভালো হবে। এই তো আমি ডিজাইনটা করে নিচ্ছি। আর এভাবে হাত দিয়ে চেপে চেপে ডিজাইনটা করে নিতে হবে।
এটা দেখে বুঝে নিতে হবে। যারা কিনা ঝাল পিঠা খেতে পছন্দ করেন এভাবে আলু ভাজি দিয়ে পিঠাটা বানিয়ে নেবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে। আর আমি আজকে আটা দিয়ে পিঠাটা করে নিচ্ছি, আপনারা চাইলে চালের আটা দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে পিঠাটা অনেক বেশি মুচমুচে হবে। আমি আরও একটা করে দেখাচ্ছি। এভাবে কাঁটা চামচ দিয়ে চেপে তারপরে 3টা দাগ পরপর এভাবে চাকু দিয়ে কেটে তারপর হাত দিয়ে এভাবে চেপে চেপে ডিজাইনটা করে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন ডিজাইনটা কতটা সুন্দর। এভাবে সব পিঠার ডিজাইনগুলো আমি করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন পিঠার ডিজাইনটা কতটা সহজ, এটা যে কেউ দেখলে বানিয়ে নিতে পারবে। খুব সহজ একটা পিঠার ডিজাইন। পিঠা 2টা আমি বানিয়ে নিয়েছি আর দেখেন কত সুন্দর হয়েছে। এইভাবে সব পিঠাগুলো আমি ডিজাইন করে নিব। সব পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আর কতটা সুন্দর হয়েছে। আর এগুলো ভাজার পরে অনেকটাই ফুলে যাবে আর দেখতে অনেকটা সুন্দর লাগবে। এবার এগুলোকে ভেজে নিব। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার এগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। এগুলোকে মিডিয়াম আঁচে উল্টিয়ে পাল্টিয়ে আপনার পছন্দ মতো কালার করে ভেজে নেবেন। এক পাশ ভাজা হয়ে গেছে, এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এটা ভাজার পরে কতটা ফুলে গেছে। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতে অনেক বেশি মজা। একবার এভাবে পিঠাটা বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আমি প্রথমে 4টা দিয়ে তারপর ভেজে নিচ্ছি। এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে আপনার পছন্দ মতো কালার করে ভেজে নেবেন। আর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিব। ঠিক একইভাবে আমি বাকিগুলোও ভেজে নিব। যারা ঝাল পিঠা খেতে পছন্দ করেন এভাবে পিঠাটা বানিয়ে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আর এখন তো শীত চলে এসেছে, এভাবে পিঠাটা বানিয়ে পরিবারের সবার সঙ্গে খাবেন, দেখবেন পরিবারের সবাই ভীষণ পছন্দ করবে। যে কেউ দেখলে পিঠার ডিজাইনটা করে নিতে পারবে, অনেক সহজ একটা পিঠার ডিজাইন। এগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এই পিঠাটা সকালে কিংবা সন্ধ্যার নাস্তাতেও রাখতে পারেন, ভীষণ মজার একটা পিঠা। আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতে অনেক বেশি মজা। আর দেখতে পাচ্ছেন পিঠার ডিজাইনটা কতটা সুন্দর। আর এই পিঠার ডিজাইনটা যে কেউ বানিয়ে নিতে পারবে, খুব সহজ একটা পিঠার ডিজাইন। এইভাবে পিঠাটা বানিয়ে গায়ে হলুদের ডালা সাজাতে পারেন, দেখতে অনেক ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।